তাকে বাঁচানোর স্বার্থে আমি বিষ খাওয়াইছি। কেউ পালে লিটারে, কেউ পালে মাচায়, কেউ পালে বালুতে। প্রত্যেকটা জায়গাতে এক এক রকমের ম্যানেজমেন্ট করা লাগে। আপনারা সবাই জানেন আমাদের এই টাইগার মুরগিগুলোর ঠান্ডা লাগছিল। লাগার পরে আমি এটা ঠান্ডার চিকিৎসা দিচ্ছিলাম, একটা ভিডিও করছিলাম আপনাদের জন্য, আপনারা যেন ঠান্ডা চিকিৎসাটা শিখতে পারেন। দেখেন মেডিসিন 5 দিন চালানোর পরে আলহামদুলিল্লাহ মুরগি আমার সুস্থ হয়ে পড়ছে। শুধু আমার এই হাতের মুরগিটা 100% সুস্থ হয় নাই, তার 60% সে সুস্থ হয়েছে, 40% তার এখনও প্রবলেম রয়ে গেছে। আমরা একে একটা এক্সট্রা চিকিৎসা দিব। কি চিকিৎসা দিব আপনাদেরকে বলবো। তার আগে আমি এই যে এই মুরগিগুলোকে ঠান্ডার চিকিৎসা দিলাম, আপনারা যদি সেম টু সেমভাবে আমাকে কপি করে চিকিৎসা দেন, তাতে কি মুরগি ঠান্ডা ঠিক হবে? এটা কতটুকু সম্ভব আছে যে এই ঠান্ডা শাকিল ভাই তো ঠান্ডার চিকিৎসা দিল, আমাদেরকে দেখাইলো, উনি চিকিৎসা দেওয়ার পরে ওনার সব মুরগি সুস্থ হয়ে পড়ছে। দেখেন মাশাআল্লাহ, দেখেন মুরগি সব সুস্থ হয়ে পড়ছে। তো আমরা যদি এখন সেম টু সেমভাবে চিকিৎসা দিই তাহলে কি মুরগি সুস্থ হবে? এরকম কোনো ভাই গ্যারান্টি নাই। শুধু আপনি মেডিসিন চালালে যে মুরগি সুস্থ হইব এরকম না, মেডিসিন চালানোর পাশাপাশি ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা লাগে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে ধারণা দেব যে মেডিসিনের পাশাপাশি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা তার পরের পর্বতে এই মুরগিটাকে আমরা কীভাবে সুস্থ করবো। অ্যান্টিবায়োটিক ভাই আমি 5 দিন চালাইছি, মুরগি আমার দেখেন একটু দেখাই, এই মুরগিটা নাকে পানি ছিল, দেখেন এই মুরগিটার আমার নাকে পানি ছিল, দেখেন নাক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, নাকে কিন্তু পানি নাই, নাক ক্লিয়ার। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা মুরগি চকচক করতেছে, শুধু ওর নাকে হালকা পানি রয়ে গেছে। তবে পানিটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন পানিটা পাতলা হয়ে গেছে গা, আগে এই পানিটা অনেক ঘন ছিল। যে কোনো অ্যান্টিবায়োটিক চালাইলে যে মুরগি সুস্থ হবে এরকম না। অ্যান্টিবায়োটিক চালানোর পাশাপাশি মুরগির ম্যানেজমেন্ট, পরিবেশ, দেখেন এই মুরগিটা থাকার জন্য একটা পরিবেশ আছে, সঠিক পরিবেশ, সঠিক ম্যানেজমেন্ট। আপনি ধরেন ধানের তুষে মুরগি পালন করতেছেন, তুষটার অবস্থা ভালো না, লিটারের কোয়ালিটি ভালো না, অ্যামোনিয়া গ্যাস হয়ে পড়ছে, ভিজা ভিজা ভাব, ঘরে সঠিক বাতাস চলাচল করতে পারতেছে না। এইসব জায়গায় যদি এই মুরগিরে আপনি ঠান্ডা না অমৃত খাওয়ায়ও দেন, তাও এই মুরগির ঠান্ডা ঠিক হবে না। পারছেন বুঝতে? আপনার ওষুধের পাশাপাশি এই মুরগিটার, যে কোনো মুরগি বলেন, যেই পরিবেশে তার থাকা দরকার, প্রত্যেকটা জিনিসের থাকার একটা সঠিক পরিবেশ আছে, এটা মনে রাখবেন। আপনি চাইলে যে কোনো পরিবেশে তাকে পালন করতে পারবেন না, তাকে যেই পরিবেশে রাখার দরকার সেই পরিবেশে রেখে যদি তাকে চিকিৎসা দেন তাহলেই মুরগি সুস্থ হবে। তাকে সঠিক পরিবেশ না দিয়া আপনি যত রকমের অ্যান্টিবায়োটিক খাওয়ান, এই মুরগিটা সুস্থ হবে না। পারছেন বুঝতে? আমার এখানে মাটির ফ্লোর, পুরা সাইড খোলা, কোনো রকম অ্যামোনিয়া গ্যাস হওয়ার সুযোগ নাই। মুরগি মেডিসিন 5 দিন চালাইছি, মুরগি আমার সুস্থ হয়ে পড়ছে। এখন আপনার যে পরিবেশ, ওই পরিবেশটা সঠিক রাখা লাগবে। কেউ পালে লিটারে, কেউ পালে মাচায়, কেউ পালে বালুতে। প্রত্যেকটা জায়গাতে এক এক রকমের ম্যানেজমেন্ট করা লাগে। লিটারের ম্যানেজমেন্ট একটা, মাচার ম্যানেজমেন্ট একটা। মাচার মধ্যে মুরগিটা কোন ম্যানেজমেন্টে থাকবে, কি পরিবেশ ক্রিয়েট করা লাগবে, সেইভাবে রেখে সঠিকটা তারপরে চিকিৎসা দেওয়া লাগবে। যদি ওই পরিবেশ না রেখে আপনি চিকিৎসা দেন, যতই চিকিৎসা দেন মুরগি সুস্থ হবে না। একটা জিনিস মনে রাখবেন, মেডিসিনের পাশাপাশি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। সঠিক ম্যানেজমেন্ট যদি আপনি না করেন, যতই মেডিসিন খাওয়ান মুরগির জীবনে সুস্থ হবে না। এই দেখেন মাশাআল্লাহ, দেখেন মুরগি কত সুন্দর চঞ্চল, দেখছেন? এই মুরগিটা ঠিক 5 দিন আগে নাকে পানি ছিল, দেখেন এখন সে মিট করতে চায়, মানে তার সে এত সুস্থ হয়েছে, সে মুরগির সাথে মিট করতে চায়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেডিসিন, আমি যেভাবে মেডিসিন দিছি সেম টু সেম কপি করলেই হবে না, ম্যানেজমেন্টটাও গুরুত্বপূর্ণ, সঠিকভাবে ম্যানেজমেন্ট করা লাগবে। আপনি মেডিসিন খাওয়াইছেন, ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়ে পড়ছে, ওই জায়গায় মেডিসিন কাজ করবে না। বাতাস চলাচল ঠিক নাই, বাতাস চলাচল করতে পারতেছে না, ওই জায়গাতে মেডিসিন ঠিক মতো কাজ করবে না। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। এই মুরগিটা 100% সুস্থ হয় নাই, 80% সুস্থ হয়ে পড়ছে, তার 20% প্রবলেম আছে। এখন আমরা এটাকে আমরা আর অ্যান্টিবায়োটিক দিমু, কিন্তু সরায়া অন্য মুরগিগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক দিমু না। আমার মুরগি যদি আপনার 5 দিন মেডিসিন চালানোর পর সুস্থ না হইতো, সর্বোচ্চ আর 1-2 দিন মেডিসিন খাওয়াইতে পারতাম, তারপরে সুস্থ না হইলেও মেডিসিন খাওয়ানো যেত না। এই বিষয়টা নিয়ে আমি আরও
পর্ব করব। আপাতত আমাদের এই পর্বটা এই বিষয়টার এখানেই শেষ। আমরা পরের পর্বতে একে আমরা এখন কি করব, এর চোখটারও প্রবলেম হয়েছে। দেখেন এই চোখটা কি কারণে এমন হইলো, এই চোখ বন্ধ হয়েছে কেন, চোখটা বন্ধ হইলো, এই চোখের চিকিৎসাটা কি হবে, পুরোটা বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো। তারপরে আরও এই মেডিসিন চালানোর পরে অ্যান্টিবায়োটিক চলছে, এখন যে সে সুস্থ হয়েছে কিন্তু সে তো একটা বিষ খাইছে, অ্যান্টিবায়োটিকটা কিন্তু একটা বিষ, যেহেতু সে বিষ খাইছে তাকে বাঁচানোর স্বার্থে আমি বিষ খাওয়াইছি, যেহেতু খেয়ে ফেলছে এখন এটা যে একটা প্রেশার পড়ছে, এই প্রেশার থেকে তাকে আমার দ্রুত বের করা লাগবে। বের করে তার আগের বডি ওয়েট, খাবার খাওয়া ঠিকঠাক মতো সব কিছু যদি আমি ঠিক মতো করতে চাই, মেডিসিন চালানো লাগবে। এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে এইগুলোর বিষয়ে ডিটেলসে বলবো। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।